আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও দুইটি ব্যঞ্জনবর্ণে মিলে যুক্ত অক্ষর নিয়ে আবার হাজির হলাম। আজকে দুইটি যুক্ত অক্ষর নিয়ে আলোচনা। দেখেন আমি স্ক্রিনে দেখাইতেছি। এই দুইটি বর্ণ নিয়ে আজকে আলোচনা। প্রথমত এই বর্ণটি, এখানে দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে যুক্ত হয়েছে। সেগুলি হলো, দেখেন, অ যোগ গ সমান অগ সংযুক্ত। লক্ষ্য করেন, এই জায়গায় দুইটি ব্যঞ্জনবর্ণ মিলে যুক্ত হয়েছে। প্রথমটি অ, দ্বিতীয়টি গ। অ যোগ গ, এই দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে যুক্ত হয়েছে। তাহলে এটা পড়ব কিভাবে? আগে বলবো অ, তারপরে গ। অ গ সংযুক্ত, উচ্চারণ হবে না। অ গ সংযুক্ত। তাহলে এটার একটা শব্দ লিখি। দেখুন এই শব্দটি বানান কেমন হবে? দন্তাস্ব ও গ সংযুক্ত দীর্ঘ ইকার সঙ্গী। দন্তাস্ব ও গ সংযুক্ত দীর্ঘ ইকার সঙ্গী। তাহলে এখানে দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে যুক্ত হয়েছে। প্রথমটি অ, দ্বিতীয়টি গ। তাহলে এটা বানান করার সময় এইভাবে বানান করব, অ গ সংযুক্ত। বানান করার সময় যেমন শব্দে দন্তাস্ব ও গ সংযুক্ত দীর্ঘ ইকার সঙ্গী। দ্বিতীয়টি লক্ষ্য করুন, এই যুক্ত অক্ষর, এখানে কোন কোন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে আমরা দেখি। প্রথমটি হলো বর্গীয় জ যোগ ইয় সমান খুব খেয়াল করেন। তাহলে এই যুক্ত অক্ষরে দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে যুক্ত হয়েছে। প্রথমটি বর্গীয় জ, দ্বিতীয়টি ইয়। তাহলে বর্গীয় জ যোগ ইয় সমান, এখানে যুক্ত হয়েছে দুইটি। বানান করব কিভাবে? আগে বর্গীয় জ, তারপরে বলবো ইয়। তাহলে বর্গীয় জ ইয় সংযুক্ত, বানান করব এভাবে, বর্গীয় জ ইয় সংযুক্ত। শব্দ দেখি,
খেয়াল করুন। তাহলে এখানে বানান করব কিভাবে? বর্গীয় জ, ইয় সংযুক্ত আকার, দন্তান, জ্ঞান। বর্গীয় জ, ইয় আকার, দন্তান, জ্ঞান। তাহলে আজকে আলোচনা ও গ সংযুক্ত, বর্গীয় জ, ইয় সংযুক্ত। তাহলে এই জায়গায় এই দুইটি যুক্ত অক্ষর আছে ও গ মিলে ও গ সংযুক্ত শব্দ দন্তা স, ও গ সংযুক্ত দীর্ঘ ইকার সঙ্গী। এখানে দুইটি ব্যঞ্জন বর্ণ যুক্ত আছে, প্রথমটি বর্গীয় জ, দ্বিতীয়টি ইয়। তাহলে এইখানে দুইটি ব্যঞ্জন বর্ণ যেহেতু আছে, দুইটি আমরা পড়ব, তবে উচ্চারণ হবে না। প্রথমটি বর্গীয় জ, দ্বিতীয়টি ইয়। তাহলে বর্গীয় জ, ইয় সংযুক্ত শব্দ দেখি। বর্গীয় জ, ইয় সংযুক্ত আকার, দন্তান, জ্ঞান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।